নমস্কার। 2024 লোকসভা নির্বাচনে 7 লক্ষ ভোট অধিক পেয়েও জেতার পরে শান্তিতে নেই অভিষেক ব্যানার্জি। গ্রেপ্তারের আশঙ্কা আরও বেড়ে গেল। চিন্তায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হতে পারে এমনটা কিন্তু আশঙ্কা। চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে অভিষেক ব্যানার্জির। কলকাতা হাইকোর্টে এমন একটি ঘটনা ঘটেছে, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি নিয়ে গ্রেপ্তারের আশঙ্কা একেবারে প্রবল। আমি সেই বিষয়ে আসছি, কিন্তু তার থেকে বড় কারণ হচ্ছে, চিন্তার কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জির। দেখুন, 2024 লোকসভা নির্বাচনে অত্যন্ত হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে বসিরহাট, ডায়মন্ড হারবার, এবং হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে যেখানে দীপক অধিকারী অর্থাৎ দেব দাঁড়িয়েছিলেন, অর্থাৎ ঘাটাল। আমি দুটি বাদ দিচ্ছি, আসছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবার ইলেকশন ফাইল হতে চলেছে কলকাতা হাইকোর্টে, অর্থাৎ মামলা রিট ফাইল হতে চলেছে। ইলেকশন ফাইল জনস্বার্থ মামলা, একটা রুলস রয়েছে। কি জনস্বার্থ মামলা, কি উল্লেখ রয়েছে সেখানে? সেখানে উল্লেখ রয়েছে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অনেক বুথে নাকি ছাপ্পা হয়েছে, গণনা কেন্দ্রে অনেক গন্ডগোল হয়েছে এবং অনেক মানুষ ভোট দিতে পারেনি। যাই হোক, অনেক মানুষ ভোট দিতে পারেনি সেটা বাদ দিচ্ছি, কিন্তু বুথের ভেতরে নাকি ছাপ্পা হয়েছে, অর্থাৎ ছাপ্পা ভোটের অভিযোগ, লিখিত আকারে অভিযোগ। এবং রিট ফাইলে আরেকটি বিষয় উল্লেখ রয়েছে। কি উল্লেখ রয়েছে? যে সিসিটিভি ক্যামেরা রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বহু বুথে, পোলিং স্টেশনে যেখানে মানুষ ভোট দেয়, ভোট কেন্দ্রে যে ওয়েবকাস্টিং অর্থাৎ সিসিটিভি ক্যামেরা রয়েছে তার মুখ উল্টো দিকে ঘুরিয়ে সেখানে ছাপ্পা ভোট করা হয়েছে। যেখানে যেখানে যে যে বুথের অভিযোগ অর্থাৎ লিখিত আকারে অভিযোগ করেছে সেখানকার প্রার্থী অর্থাৎ বিজেপির প্রার্থী ববিদা, তিনি দাবি জানিয়েছেন যে এই সমস্ত বুথে সিসিটিভি ক্যামেরা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করা হোক এবং সিবিআই তদন্ত করা হোক। অর্থাৎ যেখানে যেখানে ছাপ্পার অভিযোগ উঠেছে বা যেখানে যেখানে সন্দেহ হয়েছে যে হ্যাঁ এই সমস্ত বুথে বুথে ছাপ্পা হয়েছে, সেই সমস্ত বুথের নাম, বুথ নাম্বার, সমস্ত বিষয় উল্লেখ করে এবং সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ রয়েছে সেই ফুটেজ সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে টেস্ট করা হবে এবং তার সঙ্গে সিবিআই তদন্ত করা হবে যে স্বচ্ছভাবে নির্বাচন হয়েছে কি হয়নি, বা কোথায় ছাপ্পা হয়েছে, কোথায় র্যাগিং হয়েছে, সমস্ত বিষয়ে এবার তদন্ত করবে সিবিআই। এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্টে। কে? বিজেপির প্রার্থী ববিদা। শুধু তিনি নয়, রেখা পাত্র মামলা করেছে অন্য একটি বিষয়ে, আমি একটা ভিডিওতে দিলাম, আপনারা দেখে নেবেন। এবং যেখানে দীপক অধিকারী অর্থাৎ দেব জয়ী হয়েছে, তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরণ, তিনিও কিন্তু এই মর্মে মামলা করতে চলেছে। অর্থাৎ নির্বাচন সম্পর্কে একটা চিন্তা রয়েছে অভিষেক ব্যানার্জির, কিন্তু তার থেকে বড় চিন্তা হচ্ছে আজকে যেটা কলকাতা হাইকোর্টে হিয়ারিংয়ে উঠে এসেছে, অর্থাৎ একটা মামলা চলেছে। কি মামলা? লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির এত সম্পত্তি কি করে বৃদ্ধি হয়, এই সম্পত্তির উৎস কি, সোর্স কি, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে কি লেনদেন করা হয়েছে, এত কোটি কোটি টাকা সেখানে লাভ হয় অভিষেক ব্যানার্জির। এই সমস্ত বিষয়ে এবার প্রশ্ন করেছে জাস্টিস অমৃতা সিনহা, কারণ তার বেঞ্চে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি অর্থাৎ অভিষেক ব্যানার্জি সম্পর্কে মামলা চলছে। তার যে আইনজীবী অর্থাৎ অভিষেক ব্যানার্জির যে আইনজীবী বা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি পক্ষের যে আইনজীবী, তাকে প্রশ্ন করেছে যে এত কোটি টাকা কি করে আসে, কোত্থেকে আসে, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির উৎস কি, সেখানে কি তৈরি হয়, সমস্ত তথ্য জানতে চেয়েছে এবং আরও আক্ষেপ প্রকাশ করেছে ইডি এবং সিবিআই এর উপর। বলছে ইডি কি করছে। দেখুন, এর আগে অভিষেক ব্যানার্জির বাড়িতে ইডি গেছিল, আপনারা প্রত্যেকে জানেন।
প্রায় বছরখানেক আগে। তার কত সম্পত্তি রয়েছে, অর্থাৎ অভিষেক ব্যানার্জির ব্যক্তিগত কত টাকা রয়েছে, কি কি রয়েছে, সমস্ত বিষয় সম্পর্কে ইডি তদন্ত করতে গেছিলেন, আপনারা প্রত্যেকে জানেন। এবং সেই তদন্তের রিপোর্ট যখন জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে পেশ করা হয় ইডির পক্ষ থেকে, জাস্টিস অমৃতা সিনহা বলছে যে তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে। ইডি বলছে যে আমরা ব্যাংক অ্যাকাউন্ট চেক করিনি, তার ব্যাংক অ্যাকাউন্টই নেই। সঙ্গে সঙ্গে জাস্টিস অমৃতা সিনহা রেগে লাল হয়ে গেছে, বলছে তাহলে যে তিনি যে এমপি রয়েছেন, মেম্বার অফ পার্লামেন্ট, তার যে স্যালারি ঢুকে কোন অ্যাকাউন্টে ঢুকে, আপনারা কি তদন্ত করছেন। আবার ইডি যায় অভিষেক ব্যানার্জির বাড়িতে, আবার সমস্ত প্রিন্ট করে ব্যাংকের অ্যাকাউন্ট, আবার রিপোর্ট পেশ করা হয়। এই হচ্ছে ইডির কারবার। আজকে কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহা ইডির যে আইনজীবী রয়েছে বা তদন্তকারী সংস্থার যে আইনজীবী রয়েছে তাকে জিজ্ঞেস করছে যে লিপস এন্ড বাউন্স কোম্পানি সম্পর্কে বা অভিষেক ব্যানার্জি সম্পর্কে এই যে মামলা চলছে, কোন কোন অফিসার তদন্ত করছে অর্থাৎ ইনভেস্টিগেশন করছে, তার নাম, তার ডিটেলস আমাকে দিন। কোন কোন সিবিআই তদন্ত করছে তার নাম, ডিটেলস আমাকে দিন। এবং তারা কি তদন্ত করছে, কিভাবে তদন্ত করছে, হয়তো তারাও কি কোনো কারচুপিতে যুক্ত রয়েছে, যদি প্রমাণ হয় তাহলে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে, এমনটা কিন্তু আক্ষেপ প্রকাশ করেছে ইডি এবং সিবিআইয়ের উপর জাস্টিস অমৃতা সিনহা। এই হচ্ছে আজকের ঘটনা। খুব বিপদে পড়তে চলেছে অভিষেক ব্যানার্জি, যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কলকাতা হাইকোর্ট থেকে বা রাজ্য রাজনীতি, দেশ বিদেশ সম্পর্কে কোনো আপডেট আসলে আমি প্রথমে আপনাদের জানিয়ে দেব। জয় হিন্দ। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্দে মাতরম।